আমাদের সকলের পুষ্টিটা ঠিক মতো করবো পারবে। তার থেকে মূলত আমাদের পুষ্টি আমাদের শরীরে আসে। তো এই যে আমরা খাবার গ্রহণ করে অনেকেই ভাবে যে আমাদের খাবার তো আমি খাচ্ছি নিয়মিত, তাহলে হয়তো পুষ্টিটাও ঠিক মতো আসছে, কিন্তু আসলে কি তাই? শরীরের মধ্যে তো এরকম না যে আমি খাবার গ্রহণ করছি বা খাচ্ছি তাতে আমার শরীরের যে পুষ্টির যে প্রয়োজনটা সেই চাহিদাটা পূরণ হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের কোনো বয়স্ক একজন মানুষের জন্য প্রতিদিন 150 থেকে 200 গ্রামের মতো ফল খাওয়ার প্রয়োজন, এবং সবজির পরিমাণ হচ্ছে 200 থেকে 250 গ্রাম। তো ফল আমরা প্রতিদিন 150 থেকে 200 গ্রাম খাই, এরকম মানুষের সংখ্যা খুব কম আছে। এই জিনিসগুলো আমরা খেয়াল করি বা নিজের চিন্তা করে এই ধরনের চিন্তা ভাবনা আমরা খুব কমই করি। আর হচ্ছে ফল বলতেই যে আমাদের ভিতরে যে ধারণাটা যে আপেল কমলা বা এই ধরনের যে ফলগুলো আছে, আমরা ফল বলতে এটাই বুঝতে পারি, আমরা যে কিনে আনবো এটাই খাবো। কিন্তু আমাদের হাতের নাগালে যে খাদ্য উপাদানগুলো আছে এগুলোর কথা আমরা অনেক সময় ভুলে যাই। আমি আমার অফিস থেকে বিভিন্ন সময় প্রশিক্ষণ করাই, কৃষকরা আসে আমাদেরকে খাদ্য পুষ্টি নিয়ে আমরা অনেক কথা বলি অনেক সময়। তো কৃষকদের আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আপনি ফল খেয়েছেন, তারা না করে কোনো ফল খায়নি, কেন খান নাই? ফল অনেক টাকা লাগে কিনতে, মোটামুটি এই ধরনের উত্তর অনেকেই দেয়। তো আসলে ফল কিন্তু অনেক টাকা লাগে না। আপেল কমলা করে এটা বাদ দিয়ে আমাদের হাতের নাগালে কিন্তু অনেক ফল আছে, যেগুলো আমরা চাইলে নিজেরা লাগিয়ে কিন্তু গাছ লাগিয়ে সেই গাছের ফল আমরা খেতে পারি। আমাদের দেশের ফলগুলা যেমন পেয়ারা, তারপর হচ্ছে জাম্বুরা, তারপর অন্যান্য যে দেশি ফল আছে লেবু, কলা, এগুলো কিন্তু আমরা চাইলেই আমাদের নিজের বাড়িতে নিজেদের খাওয়ার উপযোগী কিছু কিন্তু আমরা ফল এবং সবজি এগুলো নিজেরাই উৎপাদন করে নিজেরাই খেতে পারি এবং বাজারে শুধুমাত্র রোগ ব্যাধি অথবা শারীরিক অঙ্গহানি থেকে মুক্ত থাকা, সেটাকে আমরা সুষম খাদ্য বলে থাকি। তো খাবারের যে